করে চলে আসলাম মুন্সিগঞ্জ। এটা হচ্ছে মুক্তারপুর ব্রিজ। আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল, আমার খুব ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও করে। নদীগুলো খুবই শান্ত ছিল, নদীর কোনো ঢেউ ছিল না। সাপন ঘুমিয়ে গেছিল, তারপর ঘুম থেকে উঠেছিল, তাই সাপনকে একটু ভিডিও করে নিলাম। আকাশটা খুবই শান্ত শিষ্ট ছিল। সিএনজি থেকে নেমে একটা রিক্সা নিয়ে চলে আসলাম মুন্সিগঞ্জ সদর হসপিটাল। আসলে মুন্সিগঞ্জ সদর হসপিটাল আসার কারণ হলো আমার বোন অসুস্থ খুবই, মায়ের পেটের বোন, তো খুবই কষ্ট লাগে শোনা। তারপরে চলে আসার পরে মা সাপনকে নিয়ে খেলা করতেছিল, আমি খাইতেছিলাম, খাওয়ার পরে বসে বসে মজা করতেছিলাম। তারপর আবার বাইরে চলে আসলাম। আসার পর দেখলাম একজন রোগী অসুস্থ, কী হয়েছে জানি না, স্ট্রেচারে শোয়াই রাখছে। তারপর আবার ডাব খাইলাম, খাওয়া দাওয়া করে বাসার জন্য রওনা হলাম। এটা তো মূল সদর হসপিটাল, দেখেন তার জন্য ডাবের খোসা এদিক ওদিক ছড়ায় রাখে মানুষ, কীরকম করে। প্রাইভেটে কখনো এভাবে রাখা যায় না, অ্যাম্বুলেন্স বার হচ্ছে মানুষ। আসলে হসপিটাল আসলে খুবই কষ্ট লাগে, মানুষ চোখের সামনে চলে যায়। তারপরে বিআরটিসি কাউন্টারে চলে আসলাম, এসে টিকিট কেটে বাসে উঠে আবার চলে আসলাম কালনা, নেমে রিক্সা নিয়ে আবার আমাদের বাসার গলিতে এসে চলে আসলাম। আসার পরে এখন সাপন তো ঘুমিয়েছিল, তাকে দেখাচ্ছিলাম, সে অবাক হয়ে তাকিয়েছিল কোথায় চলে আসলো। গলিতে পার হয়ে গেট খুলতেছিলাম, চাবি খুঁজে পাচ্ছিলাম না, আমি তো ভাবছি চাবি নিয়ে নে, পরে দেখলাম না চাবি পাইছি। তারপরে গেট খুলে উপরে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।